কখনো কখনো বাস্তব ঘটনা কল্পনার চেয়েও অবিশ্বাস্য হতে পারে। এমনই এক ঘটনার জন্ম দিয়েছেন এক গ্যাস পাইপের মাতাল মিস্ত্রি। মাঝরাতে চুরি করা বিমান রাস্তায় ল্যান্ড করে গেলে সকালের আলো ফুটতেই হইচই পড়ে যায় শহর জুড়ে। যাতে মাতাল তালে ঠিক, এটাই যেন প্রমাণ করলেন এই মাতাল মিস্ত্রি। মদ খেয়ে নেশার ঘুরেই নাকি এমন দুঃসাহসিক কাণ্ড ঘটিয়েছেন মাতাল মার্কিনী। নিখুঁত ল্যান্ডিং, বিমান চালানোর কৌশল দেখে মাতাল এই পাইলটের ভূয়সী প্রশংসাও করে নিউ ইয়র্ক টাইমস। ঘটনার সূত্রপাত নিউ ইয়র্ক সিটির এক বারে। 1956 সালের 30 সেপ্টেম্বর রাতে নিউ জার্সির গ্যাস পাইপের মিস্ত্রি থমাস ফিটজপ্যাট্রিক বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। কোথায় কোথায় বাজিতে উঠে এলো নিউ জার্সি থেকে নিউ ইয়র্ক সিটিতে মাত্র 15 মিনিটে আসা যায় কিনা। বাকিরা বিষয়টা হেসে উড়িয়ে দিলেও নিশার ঘুরে থমাস বলে উঠল, ওকে, করে দেখাচ্ছি। এক মুহূর্ত না ভেবে থমাস মাতাল অবস্থায় ছুটলেন টোটার বড় বিমানবন্দরের দিকে। ঘড়ির কাঁটায় তখন রাত 3টা। নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে থমাস চুপচাপ একটি সিঙ্গেল ইঞ্জিন প্লেন নিয়ে চম্পট দিলেন। বিমানের রেডিও লাইট কিছুই চালালেন না। ঘুটঘুটে অন্ধকারের মধ্যেও প্লেন চালিয়ে সোজা নিউ জার্সি থেকে নিউ ইয়র্কের এক সরু রাস্তায় ল্যান্ড করলেন। ঘুম থেকে উঠে শহরবাসী দেখলেন রাস্তার দুধারে গাড়ি পার্ক করা, পাশে ল্যাম্পপোস্ট, তার মাঝে দাঁড় করানো ছোট্ট একটি প্লেন। হইচই পড়ে গেল চারপাশে। থমাসের এমন দক্ষতা দেখে নিউ ইয়র্ক টাইমস বড় করে খবর ছাপল। এবার পুলিশ এসে বিমান চুরির অভিযোগ ও ট্রাফিক নিয়ম ভাঙার জন্য ধরল থমাসকে। কিন্তু বিমানের মালিক এসে অভিযোগ তুলে নেয় $100 জরিমানা দিয়ে সেই যাত্রায় রক্ষা পায় থমাস। কথায় বলে মাতালের আর তাল কি। সেই ঘটনার 2 বছর পর আরেকটি বারে আড্ডার ছলে উঠে এলো থমাসের সেই বিমানের ঘটনা। অনেকে তার প্রথম পাগলামির বিষয়টা বিশ্বাসই করছে না। একজন তো বলেই বসলো, সত্যি আপনি প্লেন নিয়ে রাস্তায় নেমেছিলেন? কথা শুনে মাতাল থমাসের মাথায় ফের জেদ চেপে গেল। বলে উঠলেন, বিশ্বাস হচ্ছে না? তাহলে বাজি ধরো। আবারও গেলেন সেই টোটার বড় বিমানবন্দরে। বিমান নিয়ে এবার নামলেন আমস্টারডাম এভিনিউ আর 187তম স্ট্রিটের মোড়ের কাছে। দ্বিতীয়বার এমন ঘটনার জন্য শুধু জরিমানা দিয়েই পার পেলেন না থমাস। বিচারক বললেন, যদি প্রথমবার তোমাকে যথাযথভাবে দণ্ডিত করা হতো তাহলে সম্ভবত এই ঘটনা দ্বিতীয়বার ঘটত না। 6 মাসের জেল হলো থমাসের। সাজা পেয়ে থমাস স্বীকার করলেন, কি করব বলুন, মদ খেলে এমনটা হয়ে যায়। থমাসের দুঃসাহসিকতা এখানেই শেষ নয়। জানা যায় মাত্র 15 বছর বয়সে বয়স বাড়িয়ে নাকি কোরিয়া যুদ্ধেও যোগ দেন থমাস। আহত হয়ে অর্জন করেন পার্পল হার্ট অ্যাওয়ার্ডও। বিমান চালানো শিখেছিলেন শখ করে। প্লেন নিয়ে এমন পাগলামি করলেও থমাস কিন্তু প্রফেশনাল কোনো পাইলট ছিলেন না। মাত্র 2বারই বিমান চুরি করে রাস্তায় ল্যান্ড করেছিলেন থমাস, যা আজকের দিনে মাতালের আকাশকুসুম গল্পের মতো। তবে এখনও অনেক আমেরিকানের চেতনায় থমাসের গল্পটি সাহস, জেদ আর খানিকটা বেপরোয়া মনোভাব জাগিয়ে তোলে। থমাসের স্মরণে নিউ ইয়র্কে এখনও এক ড্রিঙ্কসের কথা শোনা যায়, লেট নাইট ফ্লাইট। সুরজ আহমেদ, কালবেলা।